এইবার সার্জিস আলমের ভাষণে তোলপাড় পুরো দেশ। আলোচনা এখানে যাইতে হবে, কেন প্রত্যেকদিন বিএনপির নেতাকর্মীদের নির্দেশনায় ছত্রছায়ার প্রোটেকশনে কারওয়ান বাজারে 1 কোটি টাকা প্রত্যেকদিন চাঁদাবাজি হয়? কারওয়ান বাজারে কেন বিএনপি নেতাদের মাধ্যমে প্রত্যেকদিন 1 কোটি টাকা চাঁদাবাজি হয় তা জানতে চেয়েছেন সার্জিস আলম। আমাদেরকে এইটার উত্তর দিতে হবে বিএনপিকে, কেন ইরানের সাথে তারা তাদের জায়গা থেকে ভারসাম্যপূর্ণ একটা পররাষ্ট্রনীতি বজায় রাখতে পারলো না? কেন হরমুজ প্রণালীতে জাহাজগুলো বাংলাদেশের আটকে গেল? আমাদেরকে এইটা তাদের জায়গা থেকে বলতে হবে। এইবার বিএনপিকে আর কোনোভাবে ছাড় দিচ্ছে না এনসিপির নেতা সার্জিস আলম। প্রত্যেকটি দুর্নীতির হিসাব চেয়েছেন তিনি। হরমুজ প্রণালীতে কেন বাংলাদেশের জাহাজগুলো আটকে গেল তারও জবাব চেয়েছেন তিনি। এই বিএনপি তার জায়গা থেকে বলেছিল না জাতীয় সরকার করবে। জনাব তারেক রহমান অন্তত 100 দিন বলেছে বিগত 1.5 বছরে তারা সবাইকে নিয়ে জাতীয় সরকার করবে। সবাইকে লাগবে না, বিরোধী দল লাগবে না, নিজের দলে বিএনপির পরে সবচেয়ে বড় দল তুলনামূলকভাবে গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকারের পরিষদের যে প্রধান নেতা তাকে তো একটা মন্ত্রিত্ব দিতে পারে নাই। তারেক রহমান কথা দিয়ে কথা রাখতে পারেন না। সরকার গঠনের পর তার নিজের স্বার্থের কথাই ভেবে যাচ্ছে।